আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা জানবো যে কি বিষয়ে ফিতনা হতে পারে। তো কিছু প্রশ্ন আছে ইসলামের বা সাথে রিলেটেড, বা আল্লাহ রাসূল সাল্লামের জীবনীর সাথে রিলেটেড, সাহাবায়ে কেরামদের জীবনীর সাথে রিলেটেড, রাসূল সাল্লামের পরিবারের সাথে রিলেটেড, বা রাসূল সাল্লামের বংশের সাথে রিলেটেড। এই ধরনের কিছু প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে, কিছু তথ্য আছে যেগুলো ফিতনার ভিতরে, যেমন মানুষ সন্দেহানের মধ্যে আছে কোনটা নিব কোনটা না। আমাদের মূল পথ একটা, বিভিন্ন মাসলা মাসাইলের সমস্যা হইতে পারে, কিন্তু আহলে শিয়াদের বিরুদ্ধে যে আমাদের অবস্থান, এটা আমরা সবাই মিললেই একটা, এটার কোনো মধ্যে কোনো পার্থক্য নাই। তেমনি আলাউদ্দিন জিহাদি এই পথে বা এদের বিরুদ্ধে যে তেনার যে সুস্পষ্ট বক্তব্য এবং আকিদা, এগুলা কিন্তু আবার সঠিক। এটার জন্য আমরা ওনাদেরকে সাপোর্ট করি এবং ওনাদের এই কথাগুলো আমরা গ্রহণ করি, যেহেতু কথাগুলা কোরআন সুন্নাহর সাথে মিল আছে। আর বাকিগুলি এটা একতলাফি বিষয়, ওইটা মিল থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা হচ্ছে অন্য বিষয়। আজকে আমরা ওই বিষয়ে যাচ্ছি না। তো ওনাকে একজনে প্রশ্ন করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব সম্পর্কে, তো উনি কি জবাব দেন, চলুন আমরা বসে বসে বিষয়টা শুনি। মাত্র 2 মিনিটের সময়, আশা করি ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। নবীজির চাচা আবু তালেবের ব্যাপারে শরীয়তের ফয়সালা কি? নবীজির চাচা সম্পর্কে ফয়সালা যদি আপনারা জানতে চান, তাহলে আগে বলুন আপনারা কি আহলে সুন্নাত নাকি অন্য দল? সবাইকে আহলে সুন্নাত? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফয়সালা শুনুন। আর যদি বলেন যে না আমি বাইরে বাইরে সুন্নি ভিতরে ভিতরে শিয়া, তাহলে আপনি আমার কথা শুনে সন্তুষ্ট হতে পারবেন না। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব, তিনার সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা হলো তিনি ঈমানের উপর ইন্তেকাল করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যখন অন্তিম শয্যা মানে মৃত্যু শয্যায়, তখনও নবীজি বলছে, হে আমার চাচা, আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু এটুকু বলুন, বাকিটা আমি আল্লাহর দরবারে কভারেজ দিব, আমি শাফাআত করব। কিন্তু খাজা আবু তালেব আবু জাহালের কথা শুনে নবীজির কথায় একবারও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েননি। কিন্তু তিনার গোটা জিন্দেগিতে বহুবার আল্লাহর নবীকে সাহায্য করেছেন, নবীজির প্রশংসা করেছেন, নবীজির পাশে দাঁড়িয়েছেন, নবীজিকে আদর স্নেহ ভালোবাসা দিয়েছেন, কিন্তু নবীজির কালেমা পড়েন নাই। নবীজিকে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা সহযোগিতা সবকিছু করেছেন, কিন্তু কালেমা না পড়ার কারণে তিনি জান্নাতি হতে পারবেন না, তিনি জাহান্নামী থাকবেন। তবে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে উল্লেখ, আল্লাহ তাআলা খাজা আবু তালেবকে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব দিবেন। ওনাকে সারা শরীর আগুন দিয়ে জ্বালাবেন না, শুধু ওনার পায়ের মধ্যে একটা আগুনের জুতা পরিয়ে দিবেন, এটুকু হলো ওনার আযাব। আল্লাহর কথাও ঠিক রইব, আবার উনি যে আল্লাহ রাসূলকে সাহায্য করছে ওইটারও সম্মান দিব, কিন্তু ওনাকে জান্নাতে দিতে পারবে না। কারণ মুশরিক যারা কালেমা পড়ে নাই তাদের জন্য জান্নাত হারাম, যারা কাফের মুশরিক কালেমা পড়ে নাই তাদের জন্য জান্নাত হারাম। সুপ্রিয় দর্শক, বিষয়টা একটু তদন্ত করে দেখার অনুরোধ রইল। তো এই ছিল আজকের প্রশ্নোত্তর পর্বের আলাউদ্দিন জিহাদি সাহেবের একটা উত্তর। যার দ্বিমত আছে আপনারা একটু খুঁজে দেখবেন, যাচাই বাছাই করে দেখবেন, সেই অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গে, অন্য কোনো প্রশ্ন নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।